আপনি যে বললেন যে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, তাহলে এতগুলো ধর্ম পৃথিবীতে আছে, তাহলে কি সবাই না বুঝে ধর্ম পালন করছে? হ্যাঁ, আচ্ছা, ধর্ম এতগুলো যে আছে, আরমান, ধর্ম যে এতগুলো আছে এর মধ্যে কোনটা ঠিক? সবগুলো ঠিক নাকি কোনটা ঠিক বলেন তো ভাই, আরমান ভাই? যদি যদি সত্য না হয় তাহলে কি এতগুলো মানুষ ভুল পথে আছে? দেখুন, আমি যদি কি এমন হ্যাঁ, আপনি কি বলছেন সবগুলো যদি ধর্ম ঠিক? আপনি আমাকে শোনেন, আরমান ভাই একটু থামেন। আপনি আমাকে বলুন সবগুলো ধর্ম কি ঠিক নাকি সবগুলো ধর্ম ঠিক না, এটুকু বলুন তো। না, আমি ঠিক ভুলের কথা বলেছি না, আমি না, না, বলেছি আপনি আপনি এতগুলো মানুষ দরকার নেই। আপনি আপনি কোন ধর্মে বিশ্বাস করেন? আচ্ছা, সেটা আপনি আমাকে বলুন তো, কোন ধর্মে আপনি বিশ্বাস করেন? মুসলিম ধর্ম বিশ্বাস আপনি মুসলিম করি। ধর্মে বিশ্বাস করেন, তার মানে আপনি অন্য পৃথিবীতে প্রায় 4200 ধর্ম আছে। এই 4200 ধর্মের মধ্যে আপনি তাহলে 4199টা ধর্মে বিশ্বাস করেন না, ঠিক তো? তার চেয়ে বড় কথা মাসুদ ভাই, উনি পৃথিবীতে 600 কোটি মানুষ যে ধর্ম বিশ্বাস করে, হ্যাঁ, যেটা মানে আপনি তো মানেন না, আপনি তো মাত্র 200 কোটি, তাহলে 600 কোটি মানুষ ভুল, আপনি 200 কোটি ঠিক। তাদেরকে আপনার বোকা মনে হয়? জি জি, আমি মুসলিম এটা 200 বলতে কোটিও হয়। তাদেরকে আপনার বোকা বলদ মনে হয় ভাইয়া, আরমান ভাই? না, আমি এটাই বলতে চাচ্ছি, তারা কি ভুল পথে আছে? বা মুসলিম, হিন্দু, খ্রিস্টান যারা আছে। আপনি হচ্ছে তোতা পাখির সাথে কথা বলছেন, বুঝছেন? মানে ধরেন কনভারসেশনের সময় শুনে যে রেসপন্স করবো ওটা না, যেটা শিখে আসছে ওটাই রিপিট করতেছে। আপনাকে কি কোশ্চেন করছে আপনি বলতেছেন কি? আপনাকে বলা হয়েছে যে যে মুসলিমরা 200 কোটি, বাকি অমুসলিমরা হচ্ছে আমি 600 মনে কোটি। হয় যে পুরোটা বুঝি। অমুসলিম যারা যারা আছে, মুসলিম বাদে অমুসলিম যারা যারা আছে, সবাইকে ভুল, সবাইকে বোকা, সবাইকে জেনে বুঝে মিথ্যা ধর্ম ফলো করতেছে। আচ্ছা, চলে গেলেন। So cute. হ্যাঁ, উনি চলে গেলেন। আচ্ছা দেখেন, এই প্রশ্ন অনেকের থাকে যে তাহলে অনেকে কি ভুল করে? হ্যাঁ, অনেকে ভুল করতে পারেন। এই যে কোটি কোটি গরু ঘাস খায় প্রতিদিন, এখন আপনার মনে হইতে পারে আমি তো ঘাস খাই না, আমি তো ফল খাই, গরু কেন ফল খায় না? তাহলে গরু কি ভুল পথে আছে? এত তো পাখি ওড়ে, আপনি তোতা পাখিরে ধরে নেওয়া কথা শিখাই ফেলতেছেন, দরকার হয় না। পৃথিবীর কোনো প্রাণীর ধর্মের প্রয়োজন হয় না। মানুষের মধ্যে কিছু মানুষের ভয় ভীতি লোভ টোপ থেকে ধর্মের প্রয়োজন, এবং সেটাকে বৈধতা দেওয়ার জন্য উল্টা আমারে প্রশ্ন, ভাই আপনি কেন বিশ্বাস করেন সেটা আপনি বলেন, এই কারণে এইটা দেখছেন, আমারও দেখান, আমি আপনার সাথে এই ওই মদের নহর, মধুর নহর, হুরের নহর, হুরের তো নহর না, ট্রান্সপারেন্ট হুর, এগুলো আমারও দরকার, আমি বলি না দরকার না। এখন আপনি যদি আমার বলেন একটা লেম্বরগিনি হইলো বা খারাপ না, অন্য গাড়ির দরকার, অবশ্যই দরকার। হইলো খারাপ না আসাদ ভাই, যে একটা হুরের একটা নদী আপনি যাবেন ওখান থেকে একটা দুইটা করে প্রতিদিন যে কথা হচ্ছে ওটা নেই ভাই। এখন কথা হচ্ছে যে আপনি আমারে বলতেছেন হারাজর ভাই যে আপনি টয়োটা গাছ বিক্রি করতেছেন, যে এই গাছ লাগাইলে এইখান থেকে টয়োটা গাড়ি ধরবে। এখন আমার তো গাড়ির দরকার, কিন্তু আপনি ওই যে টয়োটা গাছ লাগাইতে বললে আমি লাগাবো না, আমি জানি গাছ থেকে গাড়ি ধরে না। তো আপনি বিশ্বাস করবেন গাছ লাগাই বসে থাকবেন? আমি কি করতে পারি? আপনি করেন, পাইলে আমারে বললেন, আমিও চেষ্টা করবো। এইটাই আর কি। আচ্ছা, বেশিরভাগের বিশ্বাস যদি সত্যই হয়ে থাকে তাহলে তো বলছি আস্তে আস্তে শেষের দিকে গেলে ভালো হয়। জি জি, আমরা ইয়ে করে ফেলবো, আখেরি মুনাজাত ধরে ফেলবো। আমরা দেখি এখানে 2-3 জন একটু একটু ছোট্ট ছোট করে জানি। আমরা 2-4 জনকে একটু, অর্জুন আপনি যদি সংক্ষেপে আপনার প্রশ্ন রাখেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? ফার্স্ট শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কিনা একটু জানান খালি বাস। হ্যালো, হ্যাঁ, জি শুনতে পাচ্ছি, না পারলে বলুন। হ্যাঁ বাস হয়েছে, আমি বলতেছি যে সারা বিশ্বে কতগুলা মুসলিম দেশ আছে, পাকিস্তান, আরব, তারপর ইন্দোনেশিয়া, অনেক, ইরান, তুর্কি, তো অনেক মুসলিম দেশ আছে, কিন্তু ভাই শুনতে পাচ্ছি না। এতক্ষণ ধরে ওয়েট করে ভাই, এই অবস্থা, এই জয়েন্ট করলেন। অলরাইট, আমরা অর্জুনকে শুনতে পাইনি, আপনি কমেন্টে প্রশ্নটি করতে পারেন। আমরা একটা কাজ করি এখানে, মাসুদ ভাই, আমরা যুক্ত হওয়ার লিঙ্কটা ভাই আপনাকে বন্ধ জিজ্ঞেস করে করতেছেন দিলাম। আপনারা কই থাকেন? আচ্ছা, আমরা কই থাকি? আমরা থাকি বাড়ি ঘরেই থাকি। তো ফারাজুল ভাই, স্ট্রিমে যায় কিনা জানি না, এখানে একটা চমৎকার বিষয় আছে যে ধরেন আমি লিঙ্ক রিফ্রেশ দিয়ে দিলে নতুন লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল, এখন কিন্তু আর কেউ যুক্ত হইতে পারবে না। এটা কারোর প্রতি অসম্মান না, মানে আমাদের শেষ করার সুবিধার্থে যারা যুক্ত আছেন তারাই সংক্ষেপে প্রশ্ন নিয়ে একজন মানে ইয়ে করবো আর কি। ট্রুথ সিকার, আপনি যদি সংক্ষেপে আপনার প্রশ্নটি রাখতেন। জি, হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি জি। আচ্ছা, মাসুদ ভাইয়ের কাছে এই প্রশ্ন, আমরা তো যে স্পেস সম্পর্কে যে ধারণাগুলো
আধুনিক বিজ্ঞানের যে পৃথিবী একটি গ্রহ, সূর্য গ্রহ মানে সবাই কক্ষপথে ঘুরে। আমি আপনাদের মাদ্রাসার যে বিজ্ঞান এইটা সম্পর্কে আমি জানতে চাই, মানে মাদ্রাসার পৃথিবীর ধারণাটা কেমন দেওয়া হয়। আমরা কিন্তু জানি কোরআনে পড়লে যে মানে আসসামা বা মানে আকাশের কথা বলা হয়, এটা কিন্তু আসলে মহাকাশ বোঝায় না, এটা কিন্তু একটা না। জড় পদার্থ। আমি যতটুকু বুঝি মাদ্রাসা যেটা শেখানো হয়, এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন? মানে এখানে কোরআনে পৃথিবী বা মহাকাশের ধারণা কেমন? মহাকাশ বলতে তো কিছু নাই, আমি যতটুকু জানি অনেক কোরআনের। অনেক ধন্যবাদ ট্রুথ সিকার, আপনার প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। মাদ্রাসায় আপনাদের কিভাবে কল্পনা করিয়েছে? জি জি জি। আচ্ছা, আমি মাসুদ ভাই। একজন মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার শিক্ষক, সেই জায়গা থেকে আমি এই প্রশ্নটা আমার জন্য ভালো, আমি এটা উত্তর দেব। কারণ আমি যা শিখেছি মাদ্রাসায় সেভাবে আমি মানে ইসলামিক সায়েন্স আজকে আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকেও শেখাবো। মাদ্রাসায় আমাদের শেখানো হয়েছে কোরআন থেকে। কোরআনে কি লেখা আছে? কোরআনে আছে ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, বা অন্য আয়াত আছে ওয়ানজালনা মিনাস সামাই মাআন বিকদার। মুহাম্মদ আল্লাহ বলছেন যে আমি সামা থেকে পানি বর্ষণ করেছি, বা পানি নাজিল করেছি, বা পানি ফেলেছি। অর্থাৎ তিনি বৃষ্টি বর্ষণ করেন কোনখান থেকে? সামা থেকে। সামা কি জিনিস? এটা আবার বরিশালের সামা না, এই সামা এটা কি সেন্সর করা দরকার ওয়ার্ডটা? এটা কি সেন্সর করা দরকার? এটা তো পরিবারের লোকজন দেয়। সামা মানে আকাশ। আমরা আঞ্চলিকতাই না। এটা আরবি ভাষায় সামা অর্থ হচ্ছে আকাশ। কোরআনে অনেক জায়গায় আছে ওয়াসসামা ইয়ামা বানাহা। এবার যেটা আছে যে সেই আকাশ বা সামা থেকে, আমি আরবি শব্দটা ইউজ করছি আর কি, সামা বা আকাশ থেকে পানি আল্লাহ নাজিল করেন। এবার সেই আকাশটা কোথায় সেটাও আমরা যদি দেখতে পাই, সূরা আম্বিয়ার মধ্যে আছে যে ওয়াজাআলনা ফিল আরদি ওয়াজাআলনা সামা সাকফাম মাহফুজা, ওয়াজাআলনা সামা সাকফাম মাহফুজা, যে আমি আকাশকে একটা সুরক্ষিত ছাদ রূপে তোমাদের মাথার উপরে দিয়েছি। তাহলে আমরা মাদ্রাসায় যে বিজ্ঞান শিখেছি সেটা হচ্ছে পৃথিবী হচ্ছে সমতল, এই সমতল পৃথিবী থেকে অনেক উপরে আমরা যে দেখতে পাই উপরে যে নীল রঙেরটা ওটা হচ্ছে আকাশ। ওইটাকে আরবিতে বলা হয় সামা। সে আকাশটা ওখানে আছে, ওখান থেকে পানি পড়ে, মানে মেঘ থেকে পানি পড়ে সেটা না, পানিটা পড়ে হচ্ছে উপরে সেই নীল আকাশ থেকে পানিটা পড়ে, এবং এটা হচ্ছে শক্ত একটা ছাদ, এবং ওই ছাদের মধ্যে কোনো ফুটো নেই, ছিদ্র নেই, ওটা তো শক্ত, সাকফাম মাহফুজা। যদি শক্ত না হয় তাহলে আপনার ছাদ ভেঙে পড়ার কথাও কিন্তু কোরআন হাদিসে আছে। ওই যে উপরে শক্ত ছাদটা আছে, আমাদের বিল্ডিং এর ছাদ যেরকম ভূমিকম্প হলে ভেঙে পড়ে, ওই ছাদটাও যদি পৃথিবীবাসীর উপরে ভেঙে পড়ে পৃথিবীবাসী শেষ হয়ে যাবে, এরকম একটা শক্ত ছাদ। তাছাড়া ওই ছাদের মধ্যে কোনো ফুটোও নেই। এটা আছে সূরা মুলকের মধ্যে, ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, বলা হচ্ছে তুমি আকাশের দিকে তাকাইয়া দেখো, কোনো ফুটো দেখতে পাচ্ছ? না, ফুটো দেখতে পাই না, কারণ আকাশটা আমরা দেখতে পাই নীল। সুম্মারজিউল বাসারা কাররাতাইনি, আবার আকাশের দিকে তাকাও। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, তোমার চোখ তোমার কাছে রিটার্ন চলে আসবে, তুমি কোনো ছিদ্র দেখতে পারবে না। তার মানে আকাশ হচ্ছে ছিদ্রবিহীন একটা জিনিস, কোনো ফুটো নাই, ওখানে হচ্ছে আল্লাহ পানি জমা রাখে, ওখান থেকে বৃষ্টি হয়। এটা কোরআনের বিজ্ঞান। তারপরে আরেকটা আছে দাহাহা বিজ্ঞান। ছিদ্র না থাকলে তাহলে পানি পড়ে কোথা থেকে? ওটা মানে হচ্ছে কি, কোরআনের বিজ্ঞান অনুযায়ী একটা শক্ত ছাদ ধরুন, মানে আমি যদি আমার হাতটাকে এটাকে যদি ধরি ছাদের মধ্যে কোনো ছিদ্র নেই, পুরোটা আটকা, এখানে গিয়ে পানিটা জমা থাকে, মানে ছাদের এই নিচে গিয়ে এখানে পানিটা জমা থাকে চুম্বকের মতো। ধরুন কোনো একটা চুম্বক যদি আপনি ধরেন লোহা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরে না নিচে পানি থাকে। কেরামতি ফারাজ ভাই বলে না যে তোমরা কি দেখতে পাও না খুঁটি ছাড়া কিভাবে আল্লাহ আকাশ ঝুলিয়ে রাখছেন? কেরামতি মানে হচ্ছে যে ইসের মতো, যে আপনি যখন ঢাকনা দেন ইসের উপরে, পাতিলের উপর ঢাকনা দেন, ঢাকনাতে যে জলীয় বাষ্প জমে থাকে ওরকম আর কি। এবং এই যে খুঁটি ছাড়া যে কথাটা, এটাও কোরআনে আছে যে খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ। আল্লাহ আকাশকে সৃষ্টি করেছেন দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া, এবং পৃথিবীতে তিনি স্থাপন করেছেন পাহাড়। পাহাড় কেন স্থাপন করেছেন? যাতে আল্লাহর ভাষ্যমতে পৃথিবীটা যেহেতু সমতল, তাহলে পাহাড় স্থাপন করেছেন কোনো পেরেক, কোরআনে আছে ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়টা হচ্ছে পেরেকের মতো পৃথিবীটাকে ধরে রেখেছে। যদি এই পেরেক না থাকতো তাহলে পৃথিবী মানে উল্টে যেত, পৃথিবীটা আং তামিদা বিকুম, মানুষকে নিয়ে উল্টে পড়ে যেত, উল্টে পড়লেই তো ভাই মানুষ সবাই নিচে পড়ে যেত। এখন তো মানুষ সবাই। হ্যাঁ মাসুদ ভাই, আমার মনে আছে যে আমাকে যখন স্কুলে জিনিসটা পড়ানো হচ্ছিল, আমি যখন মনে হয় অ্যারাউন্ড ক্লাস 5 or 6 পড়ি, তখন আমাদেরকে যে কোনো একটা ছোট সূরার একটা অংশ হিসাবে এই জিনিসটা পড়াইছিল, যে এই সূরার অর্থটা পড়ানো হচ্ছিল, এবং আমাদের টিচার যে জিনিসটা বলেছিলেন যে এর দ্বারা প্রমাণিত হয়, মানে আর কি
উনি মুখ দিয়ে না বললেও মানে ইমপ্লাই করার চেষ্টা করতেছিলেন যে পৃথিবীকে আম, ইয়ে দ্বারা বা পর্বত দ্বারা আটকায় রাখা হয়েছে যেন পৃথিবী না নড়ে, নড়াচড়া না করে, মুভ না করে, মানে পৃথিবীতে স্থির, এই জিনিসটা ইমপ্লাই করছিল। আপনাদের কি মাদ্রাসাতেও কি এরকম হ্যাঁ, পড়ানো আরে হতো যে মাদ্রাসায় তো, পৃথিবীটা স্কুলে তো স্থির? কম বিজ্ঞান, মাদ্রাসায় তো পুরো বিজ্ঞান আর বিজ্ঞান। সে মাছির ডানার বিজ্ঞান, কালিজিরার বিজ্ঞান, পৃথিবীর সমতলের বিজ্ঞান, দাহাহার বিজ্ঞান। হ্যাঁ, যে পৃথিবীটা হচ্ছে দাহাহা মানে সমতল, যদিও জাকির নায়ক বলেছে উট পাখির ডিম, না জেনে বলেছে, বা দাহা মানে সমতল। তো এটা তো আমাদেরকে হুজুররা সুন্দর করে বুঝিয়েছে যে পৃথিবী যদি উল্টে যায় তাহলে আমরা নিচে পড়ে যাব। আমার বলে সবাই, মানে টোলে টোলে না পড়ে বলতে অ্যাকচুয়ালি মাসুদ ভাই, তাহলে টোলে না পড়তে অ্যাকচুয়ালি বোঝানো হয় মানে আর কি, এটা কি একটা ওয়ার্ড গেম খেলা হয় টোলে না পড়ে, এটা কি অ্যাকচুয়ালি বোঝানো হয়তো যে পৃথিবী নড়াচড়া না করে? হ্যাঁ, পৃথিবী নড়াচড়া না করে, কারণ পৃথিবী যদি নড়াচড়া করে, আমাদের মাদ্রাসায় যেটা শেখানো হয়েছে, ধরুন এটা পৃথিবী, এর উপর এখানে পাহাড়, এখানে পাহাড়, এই পাহাড়টা দিয়ে এটার ভারসাম্য ধরে রাখা হয়েছে। যদি পাহাড়গুলো, এখানকার পাহাড় যদি না থাকে তাহলে কি হবে, এই পাশের পাহাড়ের ভারে পৃথিবীটা উল্টে পড়বে। উল্টে আচ্ছা গেলেই আমরা যারা মানব জাতি আছে সবাই পৃথিবী থেকে ছুটে গিয়ে অন্য গ্রহে গিয়ে পড়বো, বা মহাশূন্যে ভাসতে থাকবো। এটা হচ্ছে মাদ্রাসার বিজ্ঞান। আল্লাহ আমাদের বোঝার দান মাশাআল্লাহ। তৌফিক দান করুন। তাহলে মাসুদ ভাই, আমরা কি এক কথায় বলতে পারি যে সামা হচ্ছে এমন একটা ছাদ যেটা আমাদের মাথার উপরে, এই মানে সামার মধ্যে কোনো ফুটা নেই? না, কোনো ফুটা নেই। ফ্যাসিনেটিং। ঠিক আছে। আমরা আশা করি ট্রুথ সিকার আপনাকে আমি আমি আমার মাসুদ ভাই, আমি আমার মতো করে কোনো কথা বলিনি। মাসুদ ভাই যেটা বলছে আমি সেটা রিপিট করছি। আমার মতো করে না, কোনো ইটস কথা ওকে। বলিনি। হ্যাঁ, ঠিক আছে। আমরা তাহলে অন্য এক অতিথির কাছে যাই, মানে যেহেতু শেষের দিকে। ব্রো, আপনি স্ক্রিনে আছেন? যদি আপনার ভাই, বিষয়টা হচ্ছে আপনাদের যে সার্ভারে দিয়ে, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনছি। পরিষ্কার। হ্যাঁ, মানে ওইটার মধ্যে হচ্ছে মানে লুট হয়ে যায়, যার কারণে এটা হচ্ছে আপনার মানে ইম্পসিবল হয়ে যায়। হুম আসাদ ভাই, হ্যালো, জি, শোনা আপনার যাচ্ছে? প্রশ্নটা যদি রাখতেন। জি, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি। ভাই, বিষয়টা হচ্ছে মাসুদ ভাই হচ্ছে, হ্যাঁ মানে আমার ভালো লাগে ওনার ফেসবুকে আমি যাই, ওনার যে আগের ছবিগুলো ওইগুলো দেখি, এবং আমি জি, হচ্ছে প্রশ্নটা একজন ভাই। জি নাস্তিকই। কিন্তু আমার জি প্রশ্নটা হচ্ছে মানে আল্লাহর এত পাওয়ার, বুঝছেন, কিন্তু হুম। উনি হচ্ছে মানে এই পৃথিবীর মধ্যে আবির্ভাব হয় না কেন? আরেকটা কোয়েশ্চেন ওটা আমি করতে চাই। আমরা শেষের দিকে তো একটা প্রশ্ন হইলে ভালো হয়, মানে আল্লাহ কেন ভাই ভাই ভাই, আমাদের আমার বলে না। মেন যে প্রশ্নটা, ভাই ভাই ভাই, আমি একটু কথা বলি। বিষয়টা হচ্ছে পৃথিবীর মধ্যে প্রত্যেক ধর্মীয় লোক মানে সে স্বাধীনভাবে এবং তার যে ইচ্ছা সেগুলো পূরণ করে এই পৃথিবীতে মানে বসবাস করতেছে, তো আমরা যারা নাস্তিক আমরা কি করলাম ভাই? আমরা তাদের মতো থাকতে পারবো না। বুঝলাম না। আল্লাহ তো আমাদেরকেও সৃষ্টি করছে, মানে আল্লাহ তো আমাদেরকেও সৃষ্টি করছে। আল্লাহ আপনাদের সৃষ্টি করছে, আপনার মানে আপনার প্রশ্নটা কি? আপনি না না, আমার প্রশ্নটা হচ্ছে করতেছেন যারা যে আল্লাহ মুসলমান ফেয়ার, বা আল্লাহ যারা তো ধর্ম ফেয়ার না ভাই। বিশ্বাসী তারা বলতেছে যে পৃথিবীর যা কিছু আছে সব হচ্ছে ঈশ্বর সৃষ্টি করছে, নয়তো আল্লাহ হুম, সৃষ্টি করছে। তো হচ্ছে তারা দাবি আল্লাহ তো করে, হ্যাঁ, আমাদেরকেও সৃষ্টি করছে, তো তাদের আমাদেরকে দাবি কেন অনুযায়ী। শান্তিতে থাকতে দিতে হবে না? মানে আমি নাস্তিক, আমার পরিচয়টা কেন ওই সমাজে তুলতে পারবো না এবং আচ্ছা, সুন্দর ভুল করে ভুল বসবাস করতে কথা পারবো না? বলতেছেন। আমার এ মা বাবা বা আমার ভাই বোন ওদের সাথে চলতে পারবো না? আমাকে জি জি বিদেশে ব্রো, যাই ভাই, বসবাস করতে ব্রো হচ্ছে। গেট ইট। আমরা বুঝতে পারছি। এটার উত্তর সহজ হচ্ছে, যদি আমাদের সেই স্বাধীনতা দেওয়া হয় তাহলে তো ধর্ম আর থাকে না। আপনাকে যদি ধর্ম ত্যাগ করার স্বাধীনতা দেয় তাহলে কি ধর্ম থাকে? ধর্ম তো থাকে না। আর আসাদ ভাই, আপনার প্রতি হচ্ছে আমার একটু মানে কি বলবো, একটা আপনাকে আমি সেকেন্ড ব্রো, দুইটা মেল ব্রো ভাই, করছি একটা একটা সেকেন্ড, একটা ভিডিও সেকেন্ড দিয়ে, ব্রো, আপনি ওইটা দেখেন কিনা মানে আমি কোনো আনসার পাই নাই। ব্রো ভাই, একটা আচ্ছা সেকেন্ড। ব্রো, আপনি কত অ্যাজিউম করতেছেন যে প্রথমত হচ্ছে আল্লাহ ফেয়ার, আল্লাহ সব ধর্মের প্রতি ফেয়ার, এটা সত্য কথা না। আল্লাহ শুধুমাত্র মুসলিমদের প্রতি বায়াসড, অন্যান্য কাউকে সে পছন্দ করে না। না 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 না, ঠিক স্পেশালি আছে ঠিক আছে, নাস্তিকদের। কিন্তু ঈশ্বরত্ব হচ্ছে আপনার শেষ হিন্দু করতে দেন না ধর্মের কেন? যারা তাদের ধারাভাষ্য শেষ হচ্ছে করতে, যে ঈশ্বর সবাইকে আজীব সৃষ্টি কথা, করছে। শেষ ব্রো করতে দিচ্ছেন না কেন? ব্রো এটা আপনি একটু একটু শুনুন। হ্যাঁ, And বলুন। প্রথমত আপনি যদি আল্লাহকে ধরেন, আল্লাহ কোনো ধর্মই পছন্দ করেন না এক্সেপ্ট ফর ইসলাম। তিনি শুধু ইসলামকেই পছন্দ করেন, অন্য কোনো ধর্মকে পছন্দ করেন না। আর এই যে নাস্তিকদের সাথে কি সমস্যা, নাস্তিকদের সাথে স্পেশালি সমস্যা নেই, যারা মুসলমান থেকে নাস্তিক হয় তাদের সাথে আল্লাহ স্পেশাল সমস্যা, কেননা তারা ইসলাম ধর্মটা ত্যাগ করছে। সিম্পল এজ দ্যাট। এটার এত কমপ্লেক্স করার কোনো কিছু নেই। হ্যাঁ, মাসুদ ভাই তুমি বলো। হ্যাঁ, আর ওই ব্রো যেটা বললেন যে ইসলামের ভাষ্য মতে যে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, আবার সেই ইসলামই বলছে যে মানুষের মধ্যে আল্লাহ মুসলমানদেরকে নির্দেশ দিয়েছে অন্যদেরকে হত্যা করতে। তাহলে আল্লাহ যদি মানব জাতি সৃষ্টিকর্তা হয়, তিনি সৃষ্টি করে আবার এক সৃষ্টিকে আরেক সৃষ্টির বিরুদ্ধে লেলিয়ে দেবেন কেন? এটা সম্পূর্ণ আপনার আনফেয়ার একটা আল্লাহর বিচার।
যে কারণে আল্লাহর অস্তিত্ব কোনোভাবেই নেই। কারণ এরকম একজন মানে আনফেয়ার ব্যক্তি বা ক্রিয়েটর যদি সে হয়, তো সে ক্রিয়েটর হতে পারে না। ঠিক আছে, আমার মনে হয় অনেক আপনি ধন্যবাদ উত্তরটা মাসুদ ভাই। জি, পেয়েছেন। এবং ব্রো আরো কিছু অভিযোগ করেছেন যে আমাদের এই সার্ভারে অনেক লোড, আসলে সবাই যখন জয়েন করতে চান তখন অনেক সময় অনেকেই জয়েন করতে পারেন না। আর আরেকটা বিষয় বলেছেন যে আম, অনেক সময় ধরে আছেন হাতে কাজ আছে। আমার অনুরোধ থাকবে আমাদের এই লাইভ শো যারা শোনেন, বিশেষ করে শনি এবং রবিবার এই দুদিন লাইভ থাকে। শনিবার হচ্ছে যে ধর্ম মানে বিশেষ করে ইসলাম বিষয়ক প্রশ্নের উত্তর, ইসলাম বিষয়ে সর্বোচ্চ মানে সনদধারী মুফতি হাফেজ মাওলানা মুফতি আব্দুল আল মাসুদ দিয়ে থাকেন। তো এটা আসলে সময় সাপেক্ষ অনুষ্ঠান, এখানে অনেক 1 ঘন্টা 1.5 ঘন্টা কখনো 2 ঘন্টাও হয়ে যায়। তো সময় নিয়ে অনুরোধ থাকবে যে আপনারা যুক্ত হন, দেখেন। এবং নাম যে আপনি দিয়েছেন ব্রো, আমি অনুরোধ করবো এই ধরনের নাম করতে, মানে আপনার নিজের নাম না দিলে আপনি অন্য একটা পেন নেম দিতে পারেন, কিন্তু এমন কোনো নাম দেবেন না যেটা দেখেই মনে হয় যে আসলে সিরিয়াস না আপনি, তাই না? একটা নামের ক্ষেত্রেও একটা শৈল্পিকতা থাকে, সেই জিনিসটা আপনারা অনুরোধ থাকবে যে একটু মেনটেন করবেন। আমরা দেখি আর আমাদের 2 জন মাত্র অতিথি আছেন। মাসুদ ভাই, আমি শেষ করে দেওয়ার চেষ্টা করছি, অবশ্যই 2 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে। বিশ্বজিৎ রয় আপনি আছেন, যদি আপনার ওখান থেকে একো হচ্ছে, আপনাকে হেডফোন কানেক্ট করতে হবে অথবা একো ক্যান্সেলেশনটা চালু করতে হবে। হ্যালো আসাদ ভাই, শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, তো আমি সিলেট থেকে, তো যদি বলার সময় হালকা সিলেটি ভাষাটা এসে যায় তাহলে কিছু মনে করবেন না। তো আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামিক যে ক্যালেন্ডারটা আছে, হিজরি ক্যালেন্ডার, সেখানে কিন্তু 354 দিনে বছর হয়, যেখানে 365 দিনে বছর হওয়ার কথা। তাইলে আল্লাহ কি পারতেন না যে ক্যালেন্ডারের মোতাবেক পৃথিবীকে ঘোরাতে বা পৃথিবীর মোতাবেক ক্যালেন্ডার তৈরি করতে? আমার এই প্রশ্নটাই ছিল, ছোট প্রশ্ন। হ্যাঁ, মানে আপনি মাসুদ একটু বলে রাখি যে হ্যাঁ, বিশ্বজিৎ রায় আপনি ব্যাক স্টেজে আছেন, আপনাকে স্ক্রিনে রাখলে একো হয়। জি মাসুদ ভাই ওনার আচ্ছা, উনি যেটা বললেন সেটা হচ্ছে যে আল্লাহ কি পারতেন না 354 দিনে পৃথিবী ঘোরাতে, কিন্তু হিজরি ক্যালেন্ডার যেটা, সেটা হচ্ছে চন্দ্র ও চাঁদের হিসাব অনুযায়ী চলে, সূর্যের হিসাবে চলে না, ওটা চাঁদের। এখন চাঁদের কিছু ব্যাপার আছে, চাঁদের উদয় হওয়া, চাঁদের কিছু বেনিয়ম আছে কিনা আমি জানি না, যে কারণে সূর্যের যেরকম একটা নির্দিষ্ট নিয়মে সূর্যের হিসাব নিকাশ থাকে, যে কারণে আমরা জানি যে 2000 ধরেন আজকে হচ্ছে 2025 সাল, এখন 2027 সালের আগস্টের ধরেন 14 তারিখে কখন বার হবে সেটা কিন্তু আমরা এখনই ভবিষ্যতের ক্যালেন্ডার দেখে বলে দিতে পারবো। কিন্তু একইভাবে 2000 এখন হিজরি মানে আরবি সাল অনুযায়ী হচ্ছে 1400 সম্ভবত এই মুহূর্তে মনে নেই, 44 বা এরকম কিছু হবে। যাই হোক, তো আরবি যে হিজরি সাল আছে, হিজরি সাল অনুযায়ী এখন থেকে 2 বছর পরের কোনো একটা দিন যদি বলি, ধরলাম আমি শাওয়াল মাসের 10 তারিখ ধরলাম, শাওয়াল মাসের 10 তারিখে আসলে কোন বার হবে সেটা এখন ক্লিয়ার করে বলা যায় না। এমনকি এটা যেহেতু চাঁদ উঠলে দেখবেন যে বাংলাদেশেও দেখা যায় চাঁদ উঠলে মাসুদ ভাই, এখন আজকে আমি একটু গুগলে দেখে নিলাম যে এখন রজবের 25 তারিখ 1446। হ্যাঁ, 1446, ধন্যবাদ। তো এই কি বলে, দেখবেন বাংলাদেশের মুসলমানরা, সারা বিশ্বের মুসলমানরা চাঁদের অপেক্ষা করে যে আগামীকাল যদি চাঁদ ওঠে তাহলে ঈদ হবে, বা চাঁদ উঠলে শাওয়াল মাস হবে, চাঁদ উঠলে জিলহজ মাস হবে। তো এখন এটা যেহেতু চাঁদের উপরে ভরসা করে ওরা তারিখটা তৈরি করেছে, তৎকালীন ইয়ার লোকেরা, মক্কার লোকেরা, মোহাম্মদের পরের ঘটনা, মোহাম্মদের হিজরতের পরে ওমরের সময় সম্ভবত হিজরি সাল চালু হয়, সে সময় এই জন্য এর হিসাবের মধ্যে গরমিল রয়ে গেছে। যে কারণে এখন কিন্তু সৌদি আরব, আপনারা অনেকে জানেন কিনা, সৌদি আরবে কিন্তু অফিসিয়ালি ইংরেজি সালের পাশাপাশি হিজরি সালটাকেও কিন্তু কাউন্ট করা হতো, কিন্তু হিজরি সালের যে বিভিন্ন তারিখ নিয়ে যে ঝামেলা হয়, সে কারণে সৌদি সরকার হিজরি সাল মানে তাদের অফিসিয়াল ইয়ে থেকে হিজরিকে বাদ দিচ্ছে, তারা এখন ইংরেজির উপরেই ভরসা করছে। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমাদের শেষ অতিথি হিমেল, আপনার প্রশ্নটি যদি রাখেন। আচ্ছা, ধন্যবাদ আসাদ ভাই যুক্ত করার জন্য। শুনতে পাচ্ছেন আমাকে? জি। আচ্ছা, হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা ছিল ওই যে 7 আসমান বিষয় আর কি, যে আল্লাহ তাআলা যে সৃষ্টি করছে 7 আসমান। তো এখন আবার বলা হয়েছে যে প্রথম আসমানকে সজ্জিত করা হয়েছে বিভিন্ন তারকারাজি দ্বারা। তো এখন তো বিজ্ঞানের যে গবেষণার কারণে আমরা জানতে পারছি যে 7 আসমান বলতে এমন কিছু এখনো আবিষ্কৃত হয় নাই, তবে ওই যে আপনার মহাকাশে যে
আপনার এই সৌরজগৎ থেকে শুরু করে গ্যালাক্সি, তারপরে আরো যে বড় বড় মহাজাগতিক যে স্ট্রাকচার গুলা, হ্যাঁ, এখন এগুলার তো মানে ওনারা এখনো সীমা খুঁজেই পায় নাই যে প্রথম আসমান কোনটা আর দ্বিতীয় আসমান কোনটা। তাইলে এটা কিভাবে মানে আমরা বুঝতে পারবো যে এটাই যে প্রথম আসমান বা এখানেই সাত আসমান কিনা, সবকিছু এখানেই কিনা? ধন্যবাদ হিমেল, আপনার প্রশ্নটা আমি বুঝে পেয়েছি। আপনার প্রশ্নের থেকে কোরআনের দুটো আয়াত আমার মনে পড়লো। একটা হচ্ছে সূরা আল মুলক, সেখানে আছে ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। যেখানে মুহাম্মদ আল্লাহ বলছেন যে আমি পৃথিবীর নিকটবর্তী আসমানকে সজ্জিত করেছি বিভিন্ন বাতি দ্বারা, এবং সেই ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, সেই বাতিগুলোকে আবার শয়তানকে তাড়ানোর এই উপায় হিসেবে গ্রহণ করেছি। আর এছাড়া সূরা সফের মধ্যে আছে, যে সূরা ইয়াসিনের পরে সূরা ওয়াস-সাফাতি সাফা, সেই সূরার মধ্যে আছে ইন্না যায়্যানাস সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, যে আমি পৃথিবীর নিকটবর্তী আসমানকে সজ্জিত করেছি বিজিনাতিনিল কাওয়াকিব, বিভিন্ন তারকারাজির সৌন্দর্য দিয়ে সুসজ্জিত করেছি। আবার কোরআনের মধ্যে আরেকটা আয়াতে আছে আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আল্লাহ যিনি সৃষ্টি করেছেন 7টা আসমান, অর্থাৎ 7টা আকাশ, এবং জমিন থেকেও সমপরিমাণ, মানে 7 আসমান এবং 7টা জমিন আছে। আসমান 7টা, জমিন 7টা। এবার জমিন বলতে বোঝানো হয়েছে পৃথিবীর যে আমরা যে পৃথিবীতে আমরা বসবাস করি, যে পৃথিবীর সারফেসের উপরে আমরা বসবাস করি, এটা হচ্ছে জমিন। 7 জমিন মানে হচ্ছে যে আমাদের পৃথিবীর নিচে আরেকটা পৃথিবীর মতো জমিন আছে, তার নিচে আরেকটা, তার এরকম করে করে 7টা। এখন সেই 7টা বিজ্ঞানীরা কথা কেউ কিন্তু খুঁজে পায়নি। একই সাথে 7 আসমান, যেটা ভাই প্রশ্ন করলেন, 7 আসমানকেও কিন্তু কেউ খুঁজে পায়নি। কারণ যেহেতু আমরা পৃথিবী থেকে যেখান থেকেই আমরা যেদিকেই ছুটবো, আগে তো আমরা বলতাম উপরের দিকে, এখন উপর বলতে কিছু নেই। কারণ আমি যদি এখান থেকে, ধরুন আমি এখানে বসা আছি, আমি যদি সোজা উপরের দিকে উঠতে থাকি, তাহলে আমি কিন্তু আমেরিকার উল্টা দিকে যাচ্ছি। আবার একজন ব্যক্তি আমেরিকার, ধরেন যে এখন নেভাদায় আছে, সে নেভাদার মরুভূমি থেকে সে যদি সোজা উপরের দিকে উঠতে থাকে, সে কিন্তু আমার উল্টা দিকে, অর্থাৎ পৃথিবীটা যদি গোল হয়, আমি যাচ্ছি এদিকে, আমার উপর মানে এদিকে, আর নেভাদা যে আছে তার উপর মানে এদিকে। যেহেতু সুতরাং এই যে 7টা আসমান, এই ধারণাটা কিন্তু একেবারেই ফালতু। 7টা জমিন, এই ধারণাটাই ফালতু, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না এবং কোনোদিনই প্রমাণ হবে না। কারণ এটা ফাঁকা, তো ভাই ফাঁকার মধ্যে আপনি কি খুঁজে পাবেন? 7 আসমান তো ছাদ, একটা ছাদ, দ্বিতীয় ছাদ, তৃতীয় ছাদ। মুহাম্মদ যখন মেরাজে গেছিল, মেরাজে যাওয়ার সময়ে সেখানে এক এক আসমানে গেছে, এক এক ফেরেশতা দরজা, মানে এক একটা আসমানে ফেরেশতা, ওই যে সেই আসমানের আরবি তো ফুটা না থাকলে কি খুলছে ভাই মাসুদ ভাই, যদি আসমানে যদি ফুটা না থাকে, ছিদ্র না থাকে, তাহলে কি খুলে মোহাম্মদকে ভিতরে ঢুকাইছে আর কি? দরজা আছে, ফুটা নাই দরজা আছে, ফুটা নাই দরজা আছে, হয়তো দরজাটা খুব টাইট করে লাগানো, ওয়াটারপ্রুফ। তো যাই হোক, সেটা আমি যেটা বুঝলাম মাসুদ ভাই, যে কল্পনার কলা কেমনে খায়। ধরেন আমারে কলা কল্পনা করতে গেলে আমি তো হলুদ কলাই ভাববো, আবার যদি রান্নার কলা তাহলে কাঁচকলা সবুজ। আমার মারি যেহেতু বরিশালে, আমি বরিশালের ঘরগুলো দেখেছি, কাঠের সাধারণত ঘর হতো, কখনো আগের কথা বলছি, এখন তো সবই আগের কাঠের ঘর হইতো, উপরে টিন, অথবা যার সামর্থ্য থাকতো না তার ছনের মানে খ্যারের ঘর থাকতো, কিন্তু ওই উপরে একটা পাটাতন থাকতো, মানে উপরে থাকার একটা আলাদা থাকতো। যাদের একটু টাকা পয়সা বেশি তারা ঝুল বারান্দা দিয়ে ঘর বানাইতো, তাই না? কিন্তু সেই উপরে ওঠার জন্য একটা ঝাঁপ থাকতো, তাই না? একটা ঝাঁপ। আরবের মরুভূমিতে বোধহয় যাদের একটু আছে, একটু মানে একটা দোতলার, মোহাম্মদ ছাদ, মানে আকাশটাকে কল্পনা ওইভাবে, ওই ঝাঁপ, ওই দোতলা, ওইভাবে কল্পনা করছে। ওইখানে তালার উপরে তালা, আরেকটা তালা, একটার পর আরেকটা তালা বানাইতে পারে, তাহলে তো আল্লাহ নিশ্চয়ই বানাইতে পারবে এক তালার উপর আরেক তালা, একটা ছাদের পর আরেকটা ছাদ। এক্স্যাক্টলি, হয়তো আল্লাহ তাহলে 7টাই বানাইছে। মানে আরবে তো তখন বা এই উপকূলীয় অঞ্চলগুলোতে দোতলার উপরে 3 তলা কেউ ভাবতে পারতো না, কারণ ওটা ঝড়ে বন্যায় উড়ে নিয়ে যেত। তো আরবে বোধহয় 7 তলা ভাবার সুযোগ ছিল না। আমরা এই জিনিসটা মোটা স্পষ্ট। আমার একটা প্রশ্ন, আমাদের কোনো প্রশ্ন নাই। আচ্ছা ফারাজ ভাই কইরেন, আমার শুধু প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখছি ওই আসিফ মাহতাব উৎসকে নিয়ে মানুষ ট্রল করতেছে যে সে হচ্ছে বই সেক্সুয়াল, বই দেখলেই তার সেক্স উঠে যায়, সে বইয়ের মধ্যে এই ঝামেলা ওই ঝামেলা, মানে বলে না যে বাইসেক্সুয়াল, হেট্রোসেক্সুয়াল, এই হচ্ছে বই সেক্সুয়াল। মোহাম্মদ হচ্ছে 7 সেক্সুয়াল, তার আপনি দেখবেন সব জায়গায় 7, কিন্তু বউয়ের বেলায় 4টা কেন? ওইখানে কেন 7 অ্যাপ্লাই করলো না? অড সেক্সুয়াল আসাদ ভাই, অড সেক্সুয়াল মানে হচ্ছে বিজোড় সেক্সুয়াল।
হ্যাঁ, এবার এটা এটা একটা চিন্তার বিষয় যে মোহাম্মদ বিয়ের অনুমতি দেওয়ার ক্ষেত্রে 7-এর সংখ্যা না গিয়ে 4-এ গেল কেন? আবার মোহাম্মদ নিজের বিয়েও কিন্তু 7টা করেনি। মোহাম্মদের নিজের বউয়ের সংখ্যা ছিল 11টা, মতান্তরে 12টা। হুম। কিন্তু বিয়ে করার ক্ষেত্রে 4টা কেন গেল, এটা একটু গবেষণার বিষয়। ভালো একটা কথা বলেছেন। যখন আমরা মাদ্রাসায় আমাদেরকে হুজুররা যেটা শিখিয়েছে সেটা তো আর আমি অ্যাকসেপ্ট করবো না, এখন হয়তো আমি নতুন করে ভাববো। মাদ্রাসায় হুজুররা শিখিয়েছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষের শরীরে 4 জন নারীর সমান শক্তি দিয়েছেন। মানে এটাকে হুজুররা বলতো কুওয়াতে জাকার বা কুওয়াতে শাহওয়াত, মানে যৌন ক্ষমতা, সেটা দিয়েছেন 4 জন পুরুষ, 4 জন নারীর সমান। সেই জন্য এটা আল্লাহর দেয়া তাহলে সিস্টেম। মাসুদ ভাই, আমাদের পৃথিবীতে পুরুষ আর নারীর অনুপাত কেন 4:1 না? মানে পুরুষ থাকবে 100 জন, নারী থাকবে 400 জন। এটা যদি না হয় তাহলে বাস্তবতা কি? তার বউ আমার বউ, আমার বউ তার বউ, এরকম বউ বউ বউ, মানে 4 জনের ক্ষমতা আছে, তাহলে বাকি 3 জন পাবেন কই? অনুপাত তো 1 হ্যাঁ, 1। হ্যাঁ, এটাই মানে আল্লাহ এই আমি 4 মোহাম্মদের এই পাবো কই? সিস্টেমটা যে ভুল, মোহাম্মদের এই সিস্টেম, মোহাম্মদের এই 4-এর হিসাবটা যে ভুল, সেটা তো পৃথিবীর জনসংখ্যা দেখেই বোঝা যায়। যদি মোহাম্মদের আল্লাহ যদি পারফেক্ট হতো, তাহলে পৃথিবীর জনসংখ্যা আপনি যেটা বলেন তাই হতো, প্রতি 100 জনের বিপরীতে 400 জন নারী থাকতো। সেটা তো হয়নি। তার মানে আল্লাহ বলতেছেন ভাই আপনার আপনারা বউ, জিহাদ মানে এই টিহাদের যে বউ বিরুদ্ধে ভাগাভাগি বললেন, করার জিহাদ ব্যাপারটা টিহাদ বলে বন্ধ করে দিয়েছেন আল্লাহ। দিয়েছেন। তাহলে ভাগাভাগি ছাড়া তো উপায় নাই, গার্লফ্রেন্ড ভাগাভাগি, বউ ভাগাভাগি ছাড়া, নইলে আমি 4 জনের যে আমার শক্তি, আমি 4 জন পাবো কই? না, ভাগাভাগি তো মুসলমানরা করেছেও। যখন মদিনায় গেছে তখন মুসলমানরা এক একজন নিজের বউ ছেড়ে দিয়ে বলে, ঠিক আছে আমি ছেড়ে দিলাম, তুমি নাও, ভাগ করে দিয়ে। এবার একজন মুসলমানের বউ আর একজনের বউ হয়ে গেছে। হ্যাঁ, মোহাম্মদের সাহাবীদের বউয়েরা মোহাম্মদের বউ হয়ে গেছে। এক সাহাবীর বউ আর এক সাহাবীর বউ হয়ে গেছে। বউ তো ওদের কাছে খুব ইয়ে ছিল, মানে বউ ছিল হাতের মুড়ির মোয়ার মতো, বদল করতো, ঘন ঘন বদল করতো। ঠিক আছে, আর কি বলি ফারাজ ভাই, যদি আপনি যুক্ত করতেন। আমি দুঃখিত তখন আপনাকে থামাই দেওয়ার জন্য। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল মাসুদ ভাই, যে আপনি প্রথমে যে একটা আয়াত বললেন কোরআনের, আকাশ নিয়ে, যে প্রথম আকাশকে হচ্ছে তারকা দ্বারা সুসজ্জিত করেছেন এবং সেটাকে ব্যবহার করেন শয়তানকে বা জিনকে মারার জন্য। তো ওইটাকে তো বলে শুটিং স্টার, মানে শুটিং স্টার দেখে আর কি মনে করতো যে এই শুটিং স্টারটা যেতেছে নিশ্চয়ই আর কি কোনো শয়তান আল্লাহর প্ল্যান শুনতেছে তাকে মারার জন্য, বা কোনো জিন আল্লাহর প্ল্যান শুনতেছে তাকে মারার জন্য হচ্ছে শুটিং স্টারটা ইয়ে করছে। তো কোরআন পড়ে মানুষ তারা আর শুটিং স্টারের মধ্যে পার্থক্যটা বুঝবে কিভাবে? নাকি একই জিনিস? একই জিনিস তো। কোরআনের আল্লাহ, কোরআনের মোহাম্মদের কাছে তো কোনো পার্থক্য নেই, সবই একই জিনিস। গ্রেট গ্রেট, তাহলে তো অনেক ধন্যবাদ মাসুদ ভাই। মজার ফারাজ জিনিস, ভাই, মানে আল্লাহর কাছে তারা আর শুটিং স্টারের মধ্যে কোনো পার্থক্য নেই নাই পার্থক্য। আসলে। বিজ্ঞান পড়তে পড়তে বিজ্ঞান ভাই 80% মিলে গেছে, 20% মিলা শুধু বাকি। হ্যাঁ, আসলে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর কি বলতে পারি? আমাদের মধ্যে হিকমতটা নাই ভাই, প্রচুর পরিমাণ হিকমত হিকমত লাগবে। লাগবে। আচ্ছা আসাদ ভাই, আমার একটা হ্যাঁ, প্রপোজাল ছিল। জি। আমার একটা প্রপোজাল ছিল আসাদ ভাই, আপনারা তো একটা লাইভ শুধুমাত্র মুমিনদের নিয়ে করতে পারেন। আপনারা তো বলতে পারেন শুধুমাত্র যারা মুমিন হবেন তারা যুক্ত হবেন, এবং আপনারা শুধুমাত্র মুমিনদের সাথে মানে 2 ঘন্টা যদি দেন, 2 ঘন্টা আপনারা শুধু মুমিনদের সাথে কথা বলতে পারেন, রেদার দ্যান যে আমাদের সাথে অ্যালাইড যারা, আমাদের চিন্তাধারার সাথে ইয়ে যারা, তাদের সাথে কথা বলতে আসলে কোনো বেনিফিট নাই আর কি। তো মুমিনদের সাথে কথা বলে হয়তো আমরা নতুন কিছু জানতে পারবো, কোনো একটা বুদ্ধিভিত্তিক চর্চা হবে, বিতর্ক হলে আমরা বুঝতে পারবো যে কোন পজিশনটা সঠিক। প্রস্তাবটা ভালো, কিন্তু দেখেন একটা সমস্যা হচ্ছে ফারাজ ভাই, এই মুমিনদের মধ্যে যারা ধরেন ইয়ের মতো, এটার নাম, ওই লোকটার নাম হচ্ছে মিনার, মুশফিক মিনার মতো, যারা মোটামুটি জানে আর কি, ইসলাম জানার চেষ্টা করে, তারা তো ভয় যুক্ত হয় না ধরা খাবে বইলা। আর যারা যুক্ত হয় তারা জানে না, সেই ইমোশন নিয়ে আসে যে আজকে মুফতিরে উল্টে দেবে। এখন এখানে মুফতি সাহেব, তিনি তো অন্তত পক্ষে দেখেন তার সাথে কথা বলতে গেলে তো তার কিছু জানতে হবে। এখন উনি একটা সুরের কথা বললেন, সে একটা ধরেন ওই বুড়ির কাটা দেওয়ার গল্প হয় না, বললো যে তোলে ওইটা কেমনে হইলো। এই কারণে আমরা ওই চেষ্টাটা করছি, কিন্তু এই যারাই যুক্ত হন মুমিনদের অবস্থা তো দেখেন, তাদের তো কথা বলার ওই কোয়ালিটিটা নাই। অন্ততপক্ষে একটা মানুষ ইসলাম না জানতে পারে, কিন্তু সে তার ধর্মকে অনেক স্মার্ট ওয়েতে কিন্তু ডিল করতে পারে। আমরা কিন্তু স্মার্টদের সাথে, যারা একটু ভদ্রভাবে কথা বলে, তাদের সাথে পূর্ণ সম্মান, তাকে শ্রদ্ধা জানাই আমরা ই করি। বিলাল ভাই তার সাথে ইয়েস, এই যে আজকে বিলাল ভাই আসেন নাই, দেখেন আমরা কিন্তু অপেক্ষা করছি, কিন্তু এখানে একটাবার বলছে যে মুফতি বিলাল ভাই আজকে ভয়ে আসেন নাই, বা মুফতি বিলাল ভাই কই সাহস থাকলে আসেন। আমরা কিন্তু অশ্রদ্ধা কাউকে করি নাই। তার জীবনে সমস্যা থাকতেই পারে, তাকে তিনি যতক্ষণ স্ক্রিনে থাকেন দেখছেন এমন, মানে পূর্ণ সমর্থন, শ্রদ্ধা। এখন এটা তো করে না। তবে ফারাজ ভাই আপনার প্রস্তাবটা ভালো। আমরা যেটা করতে পারি, এই গণহারে এই এদেরকে ইয়া না করে, এরা আইসা দেখে ভাই মোহাম্মদ দেখায় দেন, আপনি কেমনে তাদের ডিল করবেন?
তার চেয়ে বরং আমরা দেখি মাওলানা মুফতি যারা আছেন, ছোট মোহাম্মদ মাওলানা মুফতি যারা আছেন আমাদের এই লাইভে অ্যাটলিস্ট প্রথম তাও করছেন। ভালো ভাই, ওটাও ভালো আছে ভাই যে ওই মোহাম্মদ অ্যাটলিস্ট আল্লাহু আকবার বলে ফুটে যায় না, তাই তো আরেকটা ঝামেলা ছিল। এই তো আমরা চেষ্টা করতেছি যে যারা আসলে বেলাল ভাইয়ের মতো আছেন, মুফতি বেলালের মতো, যারা আসলে আমরা তর্ক বিতর্ক করি সুন্দরভাবে, যদি তারা আমাদেরকে তাদের পথ, হেদায়েতের পথ যেটা মনে করেন ইসলাম সত্য, সেটা যদি সত্য হয় তাহলে আমরা গ্রহণ করে নিলাম। আমি নিজেও গিয়ে ফারাজ ভাই আপনার দাওয়াত দেবো, ভাই অনেক ভুল করছেন, তওবা করেন, আপনার জন্য আল্লাহর কাছে আমি বিশেষভাবে লাইভে এসে সুপারিশ করব। তো সেরকম ব্যবস্থা হইতে পারে। তো এই উদ্যোগ নিতেছি। আসিফ ভাই মাঝখানে একটা উদ্যোগ নিছিলেন, আচ্ছা ভাই, কিন্তু আমিও তো ওটা তো হয় ধরেন কোন মুমিন এসে যদি ধরেন ধস্তাধস্তি করতেছে, তাদের সাথে তো মনে করেন রেফারেন্স ছাড়া ধস্তাধস্তি করার কোনো মানে নেই। তার কাছে যদি রেফারেন্স না থাকে আপনি বলতে পারেন যে ভাই আপনার কাছে রেফারেন্স নেই, আপনার সাথে কথা আগানো যাচ্ছে না, বলে বের করে দিলেন। ধরেন দুই একজন যদি দেখে যে তাদের পজিশন গুলো কি স্ট্রং নাকি পজিশন গুলো কেমন, তাহলে এইখানে একটা বিড়ম্বনা আছে ফারাজ ভাই, আপনি একমত হবেন আমার সাথে। দেখেন এই যে হামাস ইসরায়েলের উপর হামলা করছে, এখন ইসরায়েল পেদানি দিতেছে, এই পেদানি দেখে বাঙ্গু মোমেনরা কাঁদতেছে না, ইসরায়েলের উপর হামলা করার সুযোগ দিতেছে না কেন? কেন তারা আয়রন ডোম খুলে রাখছে? কেন তারা এগুলো করছে? এটা তাদের বড় একটা দুঃখের কারণ, তাই ইসরায়েল খারাপ। এখানে লাইভে এই যে ধরেন ফাতরামি করতে আসবে, তারা বাইর করে দিলে বলবে না, তারা তো সমান ফ্লোর দেওয়া হয় নাই। আপনি 5 মিনিট কথা বলবেন আর ওই ফাতরা এসে 5 মিনিট কথা বলবে, এটা হচ্ছে সমান অধিকার। এটা কি দেওয়া সম্ভব? বাইর করে দিলে তো বলবে যে এ তো সবাই বাইর করে দেয়। এটা হলো তো অফকোর্স অধিকার চাই আমার মতো করে। যদি আপনারা শুধু মুফতির সাথে কথা বলতে চান, সেটাও ভালো উত্তর। যদি এখানে মিনাররাও আসেন, যদি মিনাররাও আসেন তাহলে তাদের রেসপেক্ট করা হবে, কিন্তু তারা লাইনে থাকতে হবে, যে কোনো এক লাইনে। আমাকে একবার বলছিলেন মাসুদ আসিফ ভাই, কেউ আসলে আমাকে একটু লাইক ভাই, ওনাদের মতো আসিফ ভাই একটা উদ্যোগ নিতে বলছিলেন যে মিনারকে নিয়ে একটা ডিবেটের আয়োজন করা যায় কিনা। আমি আসিফ ভাইকে যে কথাটা বলছি এখন ওইটা বলতেছে, আসিফ মহিউদ্দিন কথা বলবেন আব্দুর রাজাক বিন ইউসুফ বা মনে করেন আজহারি হইলেও তো একটাই আছে। মিনার ধরাকে চলে যাবে বা হারবে, তখন মুমিনরা বলবে যে শশা খেজুর বাদ অন্য হ্যাঁ থাকে। তো এইটা বাদই যখন দেবে তাহলে আজহারির বাদ দেখ, তাই না? যে আজহারের মানি না বাদ, এই কথাটা বলুক। তো ওই কারণে যে ধরেন সমপরিমাণ শ্রম বা এই যে কোনো মোল্লা মুন্সির চেয়ে আজহারি কোনোদিনই আসবে না। আজহারি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিনই আসবে না। কেন জানেন তো? প্রথম কথা, ইসলামকে আজহারি এবং যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুশফিক মিনারের চেয়ে অনেক ভালো জানে। এবার যখন তারা আমার সাথে কিংবা আসিফ মহিউদ্দিনের সাথে তর্কে যাবে, তো মানে অবভিয়াসলি তারা পরাজিত হবে। আর পরাজিত হওয়া মানে হচ্ছে লক্ষ লক্ষ মুসলমানের ইসলাম হারিয়ে যাওয়া। আপনি কি দাবি করছেন এই যে মুশফিক মিনার সে না যায় না তর্কে আসে, মানে সে ইমোশন আবেগে চলে আসে, ধরা খাবে যায় না? না, উনি ইসলাম সম্পর্কে জানে না তা না, কিন্তু বলছি যে কোনোভাবেই উনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের চেয়ে বেশি জানে না, তার চেয়ে অনেক কম জানে, মানে ওনার চেয়ে কম জানে। অন্য অনেক মুসলমানের চেয়ে ভালো জানে, কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের চেয়ে কম জানে। যে কারণে রাজ্জাক বিন ইউসুফ আসবে না আমাদের সাথে, কোনোভাবেই আসবে না। কারণ দেখেন, যে খুব ভালো জানে, সে যদি ধর্মটাকে ব্যবসা হিসেবে গ্রহণ করে, সে আসবেই না। কারণ সে জানে যে এতে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, ভক্তরা পালাবে, ভক্তরা হাদিয়া দেয়, ভক্তরা পালিয়ে যাবে। ইভেন ভাই সে যুক্তিতর্কে অনেক উইক, তাকে যদি মানে এমন না যে ফিলোসফির জ্ঞান থাকা লাগবে ওরকম না, নর্মাল যুক্তিতর্কে সে বহুত উইক। তার সাথে শুধু যে যুক্তিতর্কের কথা বলেন, ইসলাম যে একটা পায়খানা, এটা বের হয়ে যাবে, খুব সহজে বের হয়ে যায়। ওয়েল, আমরা একদম শেষের দিকে চলে আসছি ফারাজনব ভাই। আমি একটু দর্শকদের একটা ভিডিওর আহ্বান জানাই। এই মুহূর্তে আমাদের প্রায় 2,500-3,000 মানুষ দেখছেন, তো এত রাতেও দেখছেন, 10টা বেজে এখন তো 11টা বাজে। আচ্ছা, দর্শক বন্ধুদের অনুরোধ করি, আমরা এই যে আমাদের পাহাড়ি আদিবাসীদের উপরে নির্যাতন নিপীড়ন, এইটা নিয়ে আমাদের অনেক বুদ্ধিজীবীরাই ভণ্ডামি করেছেন। আমরা চেষ্টা করছি ইশতেহারের এই পর্বতে সর্বদলীয় দুর্বৃত্তের খপ্পরে বাংলাদেশ, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চটুকু দিয়ে এই ভিডিওটি পরিবেশন করার। তো এটা প্রথম কিছু অংশ। আমাদের দেশটা সর্বদলীয় দুর্বৃত্তের খপ্পরে পড়েছে না, আজ কিংবা গতকাল অথবা 6 মাস আগে আমরা এদের খপ্পরে পড়েছি, বিষয়টা এমন নয়। 15 মিনিটের এই ভিডিওটি আপনারা দেখতে পারেন। দেখার জন্য কিভাবে দেখবেন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখছি, এবং এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব। আপনারা যদি ইশতেহারের সাথে থাকেন তাহলে আমরা আরো বেশি অনুপ্রাণিত হই, আরো অনেক
অনেক গভীরে কাজ করার ইচ্ছা আছে। গভীরে কাজ বলতে কিরকম, যেমন আমরা এখানে অনেকগুলো পর্ব থাকবে, অনেক অনেক ধরনের বিষয় থাকবে। এই এই জনরাগুলো এখন আর না বলি, এখানে কৌতুক থাকবে, এখানে ইসলামের ইতিহাসের আসলে একদম নির্মোহভাবে উপস্থাপন করা, আমাদের দেশ, রাজনীতি, বিজ্ঞান ভিত্তিক সবগুলো অঙ্গনে যারা এক্সপার্ট তাদের ইয়ে থাকবে। আমি আপাতত উপস্থাপনায় আছি এবং সামনে আরো অনেক নতুন মুখ দেখবেন। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। হয়তো এখানে মানে আপনারা অনেক কিছু দেখবেন যেটাতে আপনারা চান। আমি আপনাদের মনের অবস্থান বোঝার চেষ্টা করেছি, সেই অনুযায়ী আমরা চেষ্টা করেছি ইশতেহারকে সাজানো। আপনার পাশে থাকেন, মতামত জানাইন ওইখানে, সেই অনুরোধ। ফারাজুর রহমান ভাই, ফারাজুর এবং তারপরে মুফতি মাসুদ ভাইয়ের শেষ বক্তব্য শুনে আমরা শেষ করতাম। জি, থ্যাংক ইউ আসাদ ভাই, যুক্ত করার জন্য ধন্যবাদ। মোটামুটি গেস্ট যদি আরো ভালো যুক্ত হইতেন, যারা আরো একটু ভালো কোশ্চেন করেন, তাহলে হয়তো আরো ভালো জমতো। বাট ইট ওয়াজ আ গ্রেট লাইভ। থ্যাংক ইউ যুক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আসাদ ভাই। এন্ড মাসুদ ভাই, আকাশ নিয়ে যেটা বলছেন সেটা তো ভালোই বলছেন। আমি আজকে থেকে আর কখনো আকাশচুম্বীর কথাটা ব্যবহার করব না। আচ্ছা, জি মাসুদ ভাই, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনি সব আপনাদের। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আর আচ্ছা, হ্যাঁ বলুন। জি, আমি দুঃখিত, হয়ে যাচ্ছে। এত শীতের মধ্যে আপনি থেকে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা জানাবেন মাসুদ ভাই। অনেক অনেক শুভকামনা, অনেকদিন বাঁচেন। এবং আমি ওইটাই করি যে আমাদের চেষ্টাটা আসলে কাউকে খাটো করা না, কাউকে অপমান অপদস্থ করা না। যে পরিমাণ অপমান অপদস্থ আমাদের করেন, আক্রমণ করেন, ব্যক্তিগত আক্রমণ, সেই তুলনায় তো কিছুই আমরা করি না। তাও আমরা চাই যে আপনারা এসে আমাদেরকে আলোকিত করেন। যেমন মুফতি বেলাল ভাই, তিনি এসে আমাদেরকে আসলে মুসলমান বানিয়ে ফেলবেন, আমরা জান্নাতে যাব, ফুলে পাখি মিলেমিশে থাকবো, সুন্দর, সেই চেষ্টা করি। কোনো বিদ্বেষ, কোনো ঘৃণা বা কোনো কিছু পরিবর্তনের ইচ্ছা আমাদের নাই। কেউ নাস্তিক হয়ে যাক, নাস্তিকতা আসলে এত ঠুনকো বিষয় না যে কইল বললাম আর হয়ে গেল নাস্তিক, কোন বিষয়টা না। তো সেই চেষ্টাতে আপনি যুক্ত, আপনাকে অনেক ধন্যবাদ মাসুদ ভাই। দর্শক বন্ধুদেরকে অনেকবার শুভ রাত্রি জানিয়ে আজ লাইভ